আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি আচ্ছা, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো গত ক্লাসে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে কিছু মানে ডেফিনেশন পড়ছিলাম, এবং ওই রিলেটেড আমাদের গ্রাফগুলো আঁকার জন্য আমাদের যেসব বিষয়গুলো না জানলে নয় সেগুলো আমরা আর কি দেখছিলাম। এরপর কি আমরা দেখছিলাম যে একটা একটা সিস্টেমের অনেকগুলো ইকুয়েশনস আছে, এবং ওই কারেসপন্ডিং ইকুয়েশনস গুলোকে আমরা ইউজ করে কিভাবে টোটাল সিস্টেমটার জন্য একটা সিগন্যাল ফ্লো গ্রাফটা তৈরি করতে পারি সেটা দেখছি। এবং সিগন্যাল ফ্লো গ্রাফের কারেসপন্ডিং যে মেসেজ গেইন ফর্মুলা আছে, যে ফর্মুলার মাধ্যমে আমরা ওই সিস্টেমের, দ্যাট মিনস যদি আমার সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া থাকে তাহলে সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে আমরা কিভাবে ট্রান্সফার ফাংশন, ওই টোটাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন কিভাবে আমরা বের করবো, জাস্ট সেটা সূত্রটা দেখছি। এবং ওগুলা যে বিভিন্ন টার্মস গুলো ছিল সেই টার্মস গুলো কি মিন করে সেটা আমরা দেখছি। তো আজকে আমরা কিছু এক্সাম্পলস দেখবো একটু বিস্তারিত ভাবে, যতটুকু দেখা যায় আমরা দেখি। তো প্রথমে ধরেন এখন আমি আপনাদেরকে মানে সিস্টেমটার ইকুয়েশনস গুলো লিখতেছি। দেন ইকুয়েশনস গুলো লেখা শেষ হয়ে গেলে দেন সিগন্যাল ফ্লো গ্রাফটা আঁকবো। আপনাদের কি মিডে ব্লক ডায়াগ্রাম পড়াইছিল? ব্লক ডায়াগ্রাম জি স্যার, আমাদের আগে ব্লক ডায়াগ্রাম ম্যাথ রিলেটেড সলিউশন করছিলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওই মানে একদম ব্লক ডায়াগ্রাম যে রিডাকশনটা ওইটা আসলে এই মানে ফাইনালে পড়ানো হয়, বুঝতে পারছেন? এই কারণে জিজ্ঞেস করলাম আর কি। আমরা নেক্সট টপিকটা গিয়ে সিগন্যাল ফ্লো গ্রাফ শেষ হলে নেক্সট ক্লাস থেকে আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন কিভাবে করতে হয় সেটা আমরা পড়বো আর কি। আপনার মনে হয় সার্কিটের জাস্ট ব্লক ডায়াগ্রামটা দেখছেন না, ছোট ছোট সিম্পল গুলা? জি স্যার, ওইগুলো আগেই দেখছি আর কি। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমি কোয়েশ্চেনস গুলো লিখি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কোশ্চেন্স গুলো এখানে লেখা হয়ে গেছে। প্রথম বলছে x2 ইকুয়ালস টু a1 টু x1 প্লাস a3 টু x3 প্লাস a4 টু x4 প্লাস a5 টু x5। দেন x3 ইকুয়ালস টু a2 3x2, দেন x4 ইকুয়ালস টু a3 4x3 প্লাস a4 4x4, এবং x5 ইকুয়ালস টু a3 5x3 প্লাস a4 5x4। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি খুব সহজেই যে x1 x2 x3 যেগুলা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, সিম্বলাইজ করা হয়েছে, সেগুলো আমাদের নোড। আর a1 2 a3 2 যেগুলো আছে a2 3 এগুলো আমাদের গেইন। তো আমরা প্রথমে গিয়ে নোডস গুলোকে আমরা আইডেন্টিফাই করব এই সিগন্যাল ফ্লো গ্রাফটা তৈরি করার জন্য। তো প্রথমে আমরা নোডস গুলা আগে করি। তো প্রথমে যে x1 আমাদের নোড হবে টোটাল 5টা, যেহেতু x5 আছে হাইয়েস্ট, তাহলে আমরা 5টা নোড এখানে দেই। x1
x2 x3 x4 x5 এরকম হচ্ছে আমাদের 5টা নোড আছে। তো এখন দেখেন প্রথম যদি x2 যেটা ইকুয়েশনটা লিখছে, x2 মানে হচ্ছে এটা আপনি ধরেন যে যে নোটটা যে সে এমফাসাইজ করছে সেটা হচ্ছে x2, তাহলে এইটা। দেন বাকি যেগুলো সামেশন আকারে দেওয়া আছে সেগুলো হচ্ছে ইনকামিং যে সিগন্যাল গুলো আছে সেগুলো, তার মানে a1 টু x1। তাহলে x1 থেকে একটা কানেকশন যাবে x2 তে, এবং এটার গেইন হবে a1 টু। দেন কি বলা হয়েছে যে x3 থেকে একটা যাবে x2 তে, এবং এটার গেইন বলা আছে a32। দেন বলা হচ্ছে a4 থেকে একটা যাবে x2 তে, তাহলে যদি x4 থেকে একটা যায় x2 তে, গেল, এবং এর যে হচ্ছে গেইনটা আছে সেটা হচ্ছে a42। তারপর বলা হয়েছে কি a5 টু এবং হচ্ছে x5, তাহলে x5 থেকে আবার a2 তে যাবে, তাহলে এখান থেকে একটা কানেকশন দিই। তাহলে এর গেইন হচ্ছে কত, a52। এই কোয়েশনটা তৈরি করা, এই ইকুয়েশনের জন্য যে কানেকশন গুলো দেওয়া দরকার ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে আর কি। তো আমরা নেক্সট ইকুয়েশনে যাই। এখানে কি বলছে, x3 ইকুয়ালস টু a23 x2। তার মানে এটা হচ্ছে এমফাসাইজ করতেছে হচ্ছে x3 নোটকে, এবং x2 থেকে একটা যাবে x3 তে, সেটা হচ্ছে a23। তাহলে আমরা সেটা আঁকি। তাহলে x2 থেকে একটা যাবে হচ্ছে x3 তে। আচ্ছা, যেটা আমরা করতে পারি, আচ্ছা এখানে আঁকি। সাপোজ ধরেন এই যেটা ছিল x2 থেকে যেটা আসতেছে সেটা আমি একটু অন্যভাবে আঁকি, দাঁড়ান, জাস্ট আঁকার সুবিধাতে রাখতেছি। যেমন ধরেন এখানে কি বলছে, x2 থেকে 3 তে যাবে, এটাকে আমি স্ট্রেট লাইন দিলাম যেটা হচ্ছে a23। আর এখানে যেটা ছিল যে x3 থেকে একটা x2 a32, সেটাকে আমি আঁকলাম এইভাবে আর কি, x3 থেকে একটা যাবে x2 তে, ওই যে যেটা আগে মুছে দিছিলাম। তাহলে সেটা আমি আঁকি কিভাবে, সেটা যে এইভাবে আঁকতেছি। ওইভাবে আঁকলেও হতো, বাট আমি সুবিধার জন্য এইভাবে এঁকে নিচ্ছি আর কি। এটা একটা লুপ পেয়ে গেলাম। লুপ এমনিও হইতো, আপনি যদি এটা এখানে রাখতেন, ওইভাবে রাখতো, তারপরে লুপ হইতো। বুঝতে পারছেন? জি স্যার। মানে সিগন্যালের কোনো চেঞ্জ হবে না ফরম্যাটের। তারপর দেখেন এটা আমরা করে ফেললাম এটা। দেন আছে হচ্ছে কি, দেন আছে হচ্ছে x4 দ্যাট মিনস x3 থেকে একটা যাবে, সেটা হচ্ছে কত, a34। আর আরেকটা যাবে হচ্ছে, দেখেন x4 থেকেই, তার মানে x4 থেকে কিন্তু আবার x4 এ যাচ্ছে, সেটা হচ্ছে a44। ঠিক আছে, এটা আসলো। দেন এটা শেষ। দেন আমাদের বাকি আছে x5, তাহলে x3 থেকে একটা যাবে x5 এ, সেটাকে আমরা ধরেন এইভাবে দিতে পারি, সেটি হচ্ছে a35। তারপরে হচ্ছে একটা x4 থেকে যেতে পারি x5 এ, সেটা হচ্ছে a45। এরকম। তাহলে কিন্তু আমাদের এই ইকুয়েশনটাও শেষ, এবং আমাদের কিন্তু আলটিমেটলি টোটাল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফটা তৈরি করা হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, যে আমরা তো সিগন্যাল ফ্লো গ্রাফটা তৈরি করছি, এখন আমাদের হচ্ছে ম্যাসনস লটা ইউজ করে আপনার যে টোটাল এই যে সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে এই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা বের করে নিয়ে আসতে হবে।
তো আমি এই কোশ্চেন গুলো আপাতত মুছে দিচ্ছি, জায়গা নাই। আমরা যখন ট্রান্সফার ফাংশন ইউজ করব মেসনস রুলটাকে নিয়ে, তখন হচ্ছে আমাদের এই সিগন্যাল ফ্লো গ্রাফটা দরকার পড়বে। আচ্ছা, আমরা দেখেন এখন করতেছি। তো আমরা জানি যে মেসনস লটা হচ্ছে এরকম, জাস্ট আপনাদের স্মরণ করানোর জন্য লিখতেছি। এরকম, এটা হচ্ছে আমাদের মেসনস রুল যেটা ছিল সেটা। তো এখন দেখেন আমাকে প্রথমে এন মানে হচ্ছে ফরওয়ার্ড পাথ। এখানে আমাকে বলতে পারবেন ফরওয়ার্ড পাথ কয়টা আছে? স্যার ফরওয়ার্ড পাথ তো 1 2 3 4টা। ফরওয়ার্ড পাথ হচ্ছে, আর কেউ বলবেন? ফরওয়ার্ড পাথ বলতে কি বলছিলাম, যে আপনার ইনকামিং নোড থেকে মানে আপনার আউটপুট যে নোড, ইনপুট যে নোডটা আছে দ্যাট মিনস x1, সেখান থেকে যখন আপনি আউটপুটে যাবেন, তো ইনপুট থেকে আউটপুটে আপনি যেতে পারেন কয় ভাবে, সেটাই হচ্ছে স্যার আমার চারটেই আছে স্যার। 4টা। জি স্যার। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে 2টা, 4টা না। তো দেখেন কিভাবে, আমি বলছি যে আপনি ফরওয়ার্ড পাথ হচ্ছে কি, যে আপনি আপনি কি করবেন, যে ইনপুট থেকে আউটপুটে যাবেন, এবং এই যে যাওয়ার পথটা হবে, সেই পথে আপনার কোনো নোডকে সে একের অধিকবার অতিক্রম করতে পারবে না। তো এরকম যে পাথগুলো হবে, সেই পাথগুলো হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ। একটা পাথ দেখেন, আমি যদি একটা ইউজ করি ভাবে যে x1 থেকে, তাহলে দেখেন আমি x1 থেকে, আমি জাস্ট পাথগুলো আগে লিখি। জি স্যার, এখানে তো দেখা একটা যাচ্ছে হচ্ছে, x1 থেকে x3 আর x3 থেকে x5 একটা স্যার দেখেন দুটাই আছে। x1 থেকে x2, x1 থেকে x2 তে গেলাম, দেন x2 থেকে x3 তে গেলাম, দেন x3 থেকে x4 এ গেলাম, দেন x4 থেকে x5 এ গেলাম। তাহলে দেখেন আমি কিন্তু ইনপুট থেকে আউটপুটে পৌঁছে গেছি, এবং মাঝখানের কোনো, এই পথ যেটা আছে এই পথে কিন্তু মাঝখানের কোনো নোডকে সে একের অধিকবার অতিক্রম করে নাই, তাই না? জি স্যার। তাইলে কিন্তু এটা একটা ফরওয়ার্ড পাথ। আরেকটা দেখেন, আরেকটা যদি আমি বলি, আরেকটা পাইছি দেখেন, x1 থেকে x2, দেন x3, দেন x3 থেকে আমি ডিরেক্ট কিন্তু x5 এ চলে যেতে পারি। জি স্যার। এই যে x1 থেকে x2, x2 থেকে x3, দেন এই পথটা দিয়ে আমি কিন্তু x3 থেকে ডিরেক্ট x5 এ চলে যেতে পারি। এন্ড এই যে পথটা নিলাম, এই পথেও কিন্তু আমার হচ্ছে কি কোনো নোডকে সে একের অধিকবার অতিক্রম করে নাই। তাহলে এটা হচ্ছে আরেকটা ফরওয়ার্ড পাথ। এছাড়া দেখেন আপনি আর কোনোভাবে যাইতে পারবেন না। আপনি এইটাকে আমার ফরওয়ার্ড পাথ না। দেখেন আমি যদি বলি x1 থেকে x2, x3 থেকে x4 এ গেলেন, দেন এই সবুজ লাইনটা দিয়ে আবার x4 এ চলে আসলেন, আবার x5 এ গেলেন। এটা একটা ডিফারেন্ট পাথ হইলো, যেটা এটার সাথে এটা ডিফারেন্ট পাথ, কিন্তু এটা আমার ফরওয়ার্ড পাথ হবে না। কারণ কি দেখেন, x1 থেকে x2 গেছে, x2 থেকে x3 গেছে, x3 থেকে আবার x4 এ গেছে, দেন আবার x4 থেকে আবার এসে আবার x4 এ গেছে। তাহলে দেখেন x4 কে সে দুইবার অতিক্রম করছে না? আর এটা তো আউটপুটে গেল না। আউটপুটে ঠিকই গেছে, কিন্তু এই যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনার x4 কে এই যে রাস্তাটা, সে রাস্তায় সে দুইবার x4 কে অতিক্রম করছে, মানে একই পয়েন্টে সে দুইবার গেছে। তো এইরকম যে পাথগুলো আছে সেগুলো আমার ফরওয়ার্ড পাথ না। ফরওয়ার্ড পাথের হচ্ছে যে আপনি ইনপুট থেকে আউটপুটে যাবেন, মাঝখানে যে নোটগুলো থাকবে সেই নোটগুলোকে আপনার একবারে অতিক্রম করতে হবে। দেখেন এর চেয়ে বেশি আর হচ্ছে আপনার কোনোভাবে আপনি ইনপুট থেকে আউটপুটে যেতে পারবেন না, যেখানে আপনি মাঝখানে যে নোটগুলো আছে সেগুলোকে একবারে অতিক্রম করবেন। তাহলে আমাদের ফরওয়ার্ড পাথ হলো 2টা। বুঝে গেছে সবার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে দেখেন ইকুয়েশনটা যদি এখানে খেয়াল করেন, সেখানে ছিল কি, এটা আমি ভেঙে দেখাইছিলাম, যে আপনার প্রথমে হচ্ছে যে এই জি কে মানে হচ্ছে ফরওয়ার্ড পাথের গেইন। তাইলে এইখানে আমার ফরওয়ার্ড পাথ কয়টা আছে? 2টা না? 2টা স্যার। তাইলে দুইটা হচ্ছে আমার গেইনও থাকবে, ফরওয়ার্ড পাথের গেইন কয়টা থাকবে? 2টা। দুইটা স্যার। তাহলে একটা হচ্ছে জি1 আমি ধরলাম, আর একটা ধরলাম G2। জি2। তাহলে এই পাথটাকে ধরেন, এই পাথ হচ্ছে একটা ফরওয়ার্ড পাথ, এই পাথটা হচ্ছে আরেকটা ফরওয়ার্ড পাথ।
তাহলে এই পাথের গেইন কত দেখেন, এই পাথের গেইন হচ্ছে আমরা রাস্তা কোন দিক দিয়ে যাচ্ছি, x1 থেকে x2, x2 থেকে x3, x3 থেকে x4 এন্ড x3 থেকে x5। তাহলে আমার এই যে পাথে যাচ্ছে সেই পাথের যাওয়ার সময় আমাদের যে গেইন গুলো থাকবে সেগুলো সব গুণ করবেন। জন্য এই পাথ থেকে এই পাথে যাইতে a12, দেন এখান থেকে এখানে গেছে, তাহলে এই পাথের গেইন হচ্ছে a23, a23, দেন এই পাথ থেকে এই পাথে গেছে সেটা হচ্ছে a34, আর এই পাথ থেকে এই পাথে গেছে সেটা হচ্ছে a45, এরকম। তাহলে এটাকে এক নাম্বার পাথের যে গেইনটা সেটা লিখে ফেললাম। দেন 2 নাম্বার যে পার্টটা আছে যেটা আমরা কনসিডার করতেছি সেটা হচ্ছে x1 থেকে x2, x2 থেকে x3 এন্ড x3 থেকে x5। তাহলে সেই পাথের যে গেইন গুলো আছে সেগুলো আমরা গুণ করে ফেলি, a12, দেন হচ্ছে a23, দেন এই পাথ সেটা হচ্ছে a35। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তারপরে ডেল ছিল কি আমার হচ্ছে 1, তারপরে ছিল 1 মাইনাস সামেশন অফ অল ইন্ডিভিজুয়াল লুপের গেইন, তারপর ছিল প্লাস, প্লাস ছিল আপনার দুইটা নন টাচিং লুপের মধ্যে যে গেইন গুলো আছে সেগুলো গুণ করে গুণ করতে হবে একে অপরের সাথে, তারপর হচ্ছে আপনার মাইনাস, যেটা আপনি যদি ভালো করে খেয়াল করেন ওরকম ছিল। তো প্রথমে আমি দেখি যে ইন্ডিভিজুয়াল যে লুপ গুলো তৈরি হয়েছে ফার্স্টে, সেই ইন্ডিভিজুয়াল লুপ গুলোর আমি গেইন বের করি। তাহলে দেখেন ইন্ডিভিজুয়াল লুপ আমরা আগে ফার্স্টে চিন্তা করি, এইটা একটা লুপ হয়েছে না, এইটা, এটা কিন্তু একটা লুপ তৈরি হয়েছে তাই না? তাহলে এই লুপটাকে আমি ধরেন একটা নাম নাম দিলাম, সেটা হচ্ছে L1, এটা একটা লুপ হয়েছে। দেখেন আরো লুপ তৈরি করা যাবে, এইখানে আর একটা লুপ তৈরি হয়েছে না, a12 থেকে এই দেখেন এই যে x2 থেকে x3, দেন x3 থেকে x4, দেন x4 থেকে আবার x2। জি স্যার। তাহলে এইটাও একটা লুপ তৈরি হয়েছে, এটাকে আমি বললাম L2। আরো লুপ তৈরি করা যায়, যতভাবে লুপ করা যাবে সবগুলোকে আমার কনসিডার করতে হবে। দেখেন x2 থেকে x3, দেন x3 থেকে x4, x4 থেকে x5, দেন এখান থেকে আবার x2 তে। তাহলে এই লুপটাকে আমি একটা নাম দিলাম L3। আচ্ছা, তারপর দেখেন এই যে এটা, সেলফ লুপ। হ্যাঁ এইটা হচ্ছে L, আরেকটা দেখেন তৈরি করা যায়, এটা আমরা পরে আসতেছি। আরেকটা লুপ তৈরি করা যায়, আরেকটা দেখেন তো কোনোভাবে তৈরি করা যায় কিনা। আর যায় না স্যার। হুম, স্যার এই যে x2 থেকে x5 আবার x5 থেকে x2 এটা হবে না? এটা হইছে, কোনটা? এটা নিচে x2 থেকে x5 এর কথা বলতেছে, আর x5 থেকে x2 এটা নিছেন তো। x2 থেকে x5, x2 থেকে x5, দেন x5 থেকে আবার x2। এটা তো নিলেন স্যার। হ্যাঁ এটা নিছি, এটা নিছি। এখন দেখেন এইটা তো একটা সেলফ লুপ, এখন আপনাদের খুঁজে বের করতে হবে যে দেখেন আরো কোনো লুপ তৈরি করা যায় কিনা। আর নাই স্যার, চারটে। শিওর? ভালো করে স্যার বলতেছি, একটু খেয়াল করেন, আরো একটা লুপ আছে। স্যার x3 থেকে কি আচ্ছা, একটু দেখি তাহলে। x4 পর্যন্ত আরেকটা লুপ আছে নাকি স্যার? কোনটা? স্যার x3 থেকে x4, কারণ এটা তো আবার হচ্ছে ঘুরে আবার ওই 4 এ চলে আসছে। x3 থেকে x4? জি স্যার। না এটা তো তাইলে x3 থেকে স্টার্ট করছিল না, জি স্যার। তাহলে আবার x4, কিন্তু আমাকে তো x3 তে আবার যাইতে হবে। হ্যাঁ, মানে যেখানে শুরু ওখানেই শেষ হলো। হ্যাঁ যেখান থেকে স্টার্ট করছিলাম সেখান থেকে তো আপনাকে শেষ স্যার করতে হবে। x3 থেকে x5 পর্যন্ত তাহলে আরেকটা লুপ। x3 থেকে x5 কই? না এটা হয় না। হয় না তো, কোনো রাস্তা নাই। আরেকটা দেখেন ভালো করে খেয়াল করেন, আমি বলতেছি ভালো করে খেয়াল করেন, আরো একটা লুপ আছে। যতভাবে লুপ আছে, যতভাবে লুপ আছে সবগুলা মিলাইতে হবে। হুম, স্যার x2 x3 তারপর আবার x2 তে আসে না স্যার? x2 x3 তারপর আবার x2, এই যেটা দিছি তো, এই যে লেখা আছে L1, এটা দিছি, চিন্তা করছি এটা। স্যার ওই যে x2 x3 আর x5 তারপর আবার x5 থেকে যেটা আসছে ওইটা একটা আলাদা না? x2 x3 তারপর উপর হচ্ছে থেকে কি যেটা আসছে। x5, জি স্যার। তারপর আবার x2। স্যার x5 থেকে x2। হ্যাঁ এটাই ছিল আরেকটা লুপ। জি স্যার। হ্যাঁ, গুড। আপনাদেরকে হচ্ছে যে যদি আপনি লুপ বের করতে না পারেন তাহলে কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে যাবে, ঠিক আছে?
প্রথম কাজ হচ্ছে যে আমাকে কয়টা ফরওয়ার্ড পাথ আছে সেটা বের করতে হবে, তারপরে সবগুলো কিভাবে ইন্ডিভিজুয়াল লুপ তৈরি হচ্ছে সেগুলো আমরা বের করতে হবে। তাহলে দেখেন একটা হচ্ছে আমরা যে লুপটা তৈরি করতে, একটা হচ্ছে x2 থেকে x3, দেন x5, দেন আবার ঘুরে এই নিচেরটা দিয়ে আবার ঘুরে x2। তাহলে এটা হচ্ছে আমরা লুপ 4 দিলাম। তাহলে আমার 4টা ইন্ডিভিজুয়াল লুপ আছে। তাহলে আমি 4টা ইন্ডিভিজুয়াল লুপ যেগুলো আছে সেই 4টা ইন্ডিভিজুয়াল লুপের আমি হচ্ছে আগে গেইন গুলো বের করে ফেলি। তাহলে L1 হচ্ছে এখান থেকে এটা, তাহলে আমার আসতেছে A23 ইনটু A32, একটু খোঁজা লাগবে তাহলে, না হলে তো ঝামেলা হয়ে যাবে। এটা হচ্ছে L1। দেন তারপরে হচ্ছে L2। তাহলে দেখেন L2টা কিরকম হচ্ছে, L2 টা কই, এই যেটা সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আপনার এখান থেকে এখানে এখানে দেন আবার গেছে এখানে, এটাকে আমরা বলছি L2। তাহলে এখানে আমার যে গেইনটা আসতেছে সে সবগুলো গেইন যোগ করেন এই পাথের। প্রথমটা হচ্ছে A23, দেন হচ্ছে A34, দেন আবার ঘুরে যাচ্ছে A42 তে, এটা। তাহলে এটা হচ্ছে L1, তারপর হচ্ছে L2, তারপর হচ্ছে আপনি L3 বের করেন। L3 হচ্ছে কোনটা, L3 আমরা বলছিলাম এই যে এটা, সেটা হচ্ছে এখান থেকে এখানে গেছে এখানে, দেন এখানে, দেন এখানে। তার মানে প্রথমে হচ্ছে A23, দেন তারপরে বলতেছি A34, দেন তারপর বলতেছি A35 স্যার। A34 তো, ও আচ্ছা, এটা হ্যাঁ ঠিক আছে। A34, দেন হচ্ছে A45, দেন এখান থেকে ঘুরে এখানে, দেন A52, এটা হচ্ছে L3, দেন L4, L4 এর রাস্তাটা ছিল এখান থেকে এখানে, দেন এখানে, দেন এখানে। তাহলে এটার জন্য আমার হচ্ছে A23, তারপরে এখানে A35, তারপর হচ্ছে ঘুরে এখানে, তাহলে A52। তাহলে আমার 4টা ইন্ডিভিজুয়াল লুপ আছে, এটা আমরা বের করে ফেলছি। এখন আমাকে বের করতে হবে দুইটা দুইটা করে নন টাচিং লুপ, ঠিক আছে? তো এখন এটা কিভাবে বের করতে পারেন, এটা সহজ টেকনিকটা হচ্ছে যে আপনি যে ইন্ডিভিজুয়াল লুপ গুলো বের করছেন, এখানে কয়টা আছে ইন্ডিভিজুয়াল লুপ, 4টা না? 4টা, L1, L2, L3 এবং L4। এখন এগুলোর মধ্যে কম্পেয়ার করেন দুইটা দুইটা নিয়ে যে কোন দুইটা আমার হচ্ছে নন টাচিং লুপ। তাহলে দেখেন L1 ছিল এইটা, L1 কে যদি আমি L2 এর সাথে কম্পেয়ার করি তাহলে কি এটা নন টাচিং লুপ? অবশ্যই না, স্যার কারণ L2 ভিতরেই L1। কারণ ওইটার জন্য না, মানে যেমন দেখেন L1 যদি আমি বলি সেটা ছিল আপনার, L1টা ছিল এদিকে একটা পাথ ছিল তাই না, জি স্যার। দেন আবার ঘুরে এদিকে আসছে। জি তারপর স্যার। আবার বলতেছি L2, L2টা হচ্ছে কি এই পাথ দিয়ে আবার গেছে না, তারপর এদিকে গেছে। তাহলে তো টাচ হয়ে গেল। তাহলে দেখেন এই লুপটা এই পয়েন্টকে টাচ করতেছিল, আবার এই লুপটাও কিন্তু আমার এই পয়েন্টকে টাচ করতেছে তাই না? জি স্যার। তাইলে সেটা নন টাচিং লুপ না, তাহলে L1 এর সাথে L2 নেওয়া যাবে না। এখন L1 এর সাথে L3 দেখেন নেওয়া যায়? L3 তাহলে কোনটা ও আছে স্যার? সরি, দেখেন আরেকটা আমরা লুপ 5 বাদ দিছিলাম, সেটা হচ্ছে কি সেলফ লুপটা ছিল না? জি স্যার। হ্যাঁ, এটা তাহলে তো এটা A44, তাহলে হয়ে গেছে। দেখেন এখন যেটা হচ্ছে দেখেন L1 এর সাথে L2 যায় না, L1 এর সাথে L2 যাচ্ছে না, L1 এর সাথে কি L3 যায়? দেখেন তো L3 কোনটা? 3 হচ্ছে X2 থেকে, আচ্ছা X5 না স্যার। তাহলে L1 এর L3 সাথে কিন্তু L3 যাচ্ছে না, কারণ এটা কিন্তু L3টাও কিন্তু আবার এই পয়েন্টকে টাচ করতেছে, যেটা আবার L1 ও টাচ করতেছিল তাই না? তাহলে L1 এর সাথে L3 যায় না। তারপর L1 এর সাথে L5টা দেখি, L1 এর সাথে L1 এর সাথে L4টা দেখি, তাহলে এটা হচ্ছে L1 আর L4 হচ্ছে কি, না স্যার এটাও তো তাহলে হচ্ছে না। তাহলে L1 এর সাথে L5 L5 দেখি, যাবে। তাহলে L5 হচ্ছে যাবে। L1টা এখানেই শেষ আর L5টা এখানেই শেষ। তাহলে আমি দুইটা দুইটা করে যদি নেই তাহলে L1 এর সাথে একটা L5 গেছে তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার দুইটা নন টাচিং লুপ, এবং দুইটা লুপের গেইন গুলো আপনি গুণ করেন, তাহলে আসতেছে কত, L1 ইন্টু L5 কত আসবে? L1 হচ্ছে A23, A23, A32 এবং হচ্ছে A44, এটা গেল L1 এর সাথে L5। তাহলে L1 নিয়ে কনসিডার করা হয়ে গেছে।
এখন আপনি L2 নিয়ে কনসিডার করেন। L2 থেকে তো L1 দেখলাম হয় না, তাহলে L2 এর সাথে L3 এটা কি হয়? L2 না হয় না। L2 এবং L3 এটাও কিন্তু হচ্ছে না। তাহলে L2 এর সাথে আপনি L4 কল্পনা করেন, হবে? এল না স্যার। হবে না। L2 এর সাথে L5, হবে স্যার। L2 এর সাথে L5 হবে না। কিভাবে হবে না দেখেন? এই যে L2 এইটা হচ্ছে এইটা দিয়ে এইটা, দেন এই এইটা, টাচ করে কিন্তু আবার L5 এইটা, তার মানে কি যে পয়েন্টটা সে L2 টাচ করছিল, আবার এই পয়েন্টটা আবার L5 টাচ করতেছে, তাহলে কি হবে? না স্যার, দুইটা হবে তো না, একই পয়েন্টে আসতেছে। তাহলে হচ্ছে না। L2 এর সাথে L5 হচ্ছে না, তাহলে L2 নিয়েও কনসিডার করা আমার শেষ। তাহলে L3 এর সাথে এখন L4 দেখি। L3 এর সাথে তো L1 হবে না, L3 এর সাথে L2 হবে না। L3 এর সাথে এখন L4 দেখি। L3 হচ্ছে এটা, আর L4 হচ্ছে এটা, হয় স্যার। হবে? না স্যার না। হচ্ছে না, কারণ দেখেন L3 L5 L3 হচ্ছে আপনার কোনটা? L3 হচ্ছে আপনার এই যে এইটা, আর L4 হচ্ছে কোনটা? L4 হচ্ছে, জি স্যার এটা। তাহলে দেখেন সে কিন্তু এই পয়েন্টটাকে সে টাচ করতেছে, তাহলে হচ্ছে না। তাহলে L3 এর সাথে L5, L3 এর সাথে L5 দেখেন, এটা হচ্ছে আমার L3 হয় না স্যার। আর L5 হচ্ছে না, তাহলে L3 নিয়ে আমার কনসিডার করা শেষ। L4 এর সাথে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। L4 এর সাথে L5 দেখেন, L4 L4 হচ্ছে এইটা, এই যে এখান থেকে শুরু এখানে, এটা হবে। আর L4 L5 দেখেন এটা, তাহলে দেখেন এটা হচ্ছে, কারণ L4 এর সাথে যদি আমি L5 দেখি, L4 কিন্তু আমার এই পয়েন্টকে সে টাচ করে নাই, আর F5 টা এর মধ্যে সীমাবদ্ধ আছে, তার মানে এটা নন টাচিং লুপ। দ্যাট মিন্স L2 এর সাথে, সরি L4 এর সাথে এটা L5। তাহলে গুণ করেন, কত আসতেছে? A23 A35, আর এটা হচ্ছে A52, আর এটা হচ্ছে কত? A44, এরকম। এখন তিনটা তিনটা করে নেন। L1 L2 L3 হয়, দেখেন তো। L1 হচ্ছে এটা, L2 তাহলে এটা, আর L3 এটা, তিনটা তিনটা হবে না। L1 L2 L3 সাথে হচ্ছে না, তাহলে L1 L2 L5 দেখেন। এখন দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, L1 এর সাথে L2 আমি যদি তিনটা তিনটা করে নেই, তাহলে L1 L2 সাথে কোনো কম্বিনেশনও যাবে না, এটা বুঝতে পারতেছেন? দেখেন L1 কিন্তু এটা, আর L2 কিন্তু অলরেডি টাচ, তাই না? বুঝতে পারছেন? আমি যেটা বুঝাতে চাচ্ছি, ধরেন আপনি তিনটা নিচ্ছেন, এই তিনটা কিভাবে হবে না, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। কিভাবে দেখেন, L1 তো এইটা, আর L2 কিন্তু অলরেডি টাচ করতেছে, তাই না? দেখেন, বুঝতে পারতেছেন কি? রেসপন্স করতে হবে। জি স্যার, বুঝতে তো পারতেছি স্যার। তাহলে দেখেন, তাহলে আমি কিভাবে বুঝলাম যে L1 এর সাথে আপনি L2, মানে তিনটা নিয়ে তো আমি লুপ দেখবো, কিন্তু L1 এর সাথে L2 যে কম্বিনেশন, সেই দুইটা এরকম যে তিনটা কম্বিনেশন, এরকম কোনোটাই হবে না। মানে L1 L2 L3 আছে, এটা তো হবেই না, কারণ L1 L2 টা আছে। তাহলে L1 L2 L4 এটা হবে না, কারণ এই দুটো টাচ করছে। L1 L2 L5, তার মানে এই দুটো, এটাও হচ্ছে না, কারণ এই দুইটা টাচ করছে। তাহলে কিন্তু L1 L2 এর সাথে কম্বিনেশন হবে না, বুঝতে পারছেন? বুঝা গেছে? কম্বিনেশন হবে না। কারণ কি দেখেন, আপনার তো তিনটা যে লুপ নিয়ে চিন্তা করতেছি, এই তিনটাই তো আমার নন টাচ হইতো, কিন্তু L1 L2 তো আমার টাচই করতেছে, তাই না? জি স্যার। তাইলে হচ্ছে কি L1 L2 এর সাথে অন্য যেটাই নেই না কেন, সেটা কি আমার নন টাচিং হবে? হবে না, না। কারণ এই দুইটা অলরেডি সে টাচ করতেছে। তাহলে L1 এর সাথে L2 এর কোনো কম্বিনেশন আমি নিব না, তাহলে L1 L2 এর কম্বিনেশন হবে না, বাদ দিয়ে দেন এই দুইটা বাদ। তাহলে বাকি দুইটা কম্বিনেশন পরে থাকে L3 L4 L5, তাই না? জি স্যার। তাহলে এটা করে দেখেন হয় কিনা। L3 এইভাবে তিনটা তিনটা করে যতভাবে নেওয়া যায় চিন্তা করতে হবে। তাহলে L3 দেখেন এটা, তারপর হচ্ছে L4, এটা হচ্ছে আমাদের L3, এবং দেখেন L4।
তাহলে L3 এবং L4 অলরেডি টাচ, তাই না? হবে না স্যার। তাহলে এলটার সাথে আমি যে কোনো কম্বিনেশনই নিই না কেন, হবে না। তাহলে আমি তিনটা করে যদি কোনোটা মিলাইতে পারবো না, বুঝতে পারছেন? জি স্যার, এবার তাহলে তিনটা কয়টা করে, করে নিতে হবে? তাহলে এখন আর নেওয়া লাগবে না, যেহেতু তিনটা করে কোনো মিলে নাই, তাহলে 4টা করেও মিলবে না, বুঝতে পারছেন? যেখানে কোনোটাই মিলবে না সেখানে স্টপ হয়ে যাব। ও আচ্ছা এর এখন হচ্ছে কি আমরা এই কোশ্চেনে বসাই। তাইলে এটা আমার আপাতত লাগতেছে না, এই চিত্রটা আমি মুছে দিচ্ছি, এখন জাস্ট বসাবো। স্যার, যদি মিলে যায় অর্থাৎ কম্বিনেশন হয় তখন আলাদা হয়ে যাবে না ওটা? তখন আবার ওই তিনটা করে যদি মিলতো, তাহলে তিনটা করে ওইভাবে আবার এই যে এইভাবে বের করতাম, ও যত পর্যন্ত মিলানো যায়, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখানে দেখেন টিএস এর, এখন টিএস এর মান বের বের করব। তো টিএস এর মান বের করি। প্রথমে ছিল, তাহলে এখানে আপনি বসান, তাহলে হচ্ছে কত, G1 del1 প্লাস G2 del2 ডিভাইডেড বাই হচ্ছে আপনার ডেল। এই ডেল মানে হচ্ছে কি, এই ডেল মানে হচ্ছে যেটা আমরা বললাম 1 মাইনাস, তারপর হচ্ছে সামেশন অফ অল ইন্ডিভিজুয়াল লুপের যে গেইনটা আছে, অল ইন্ডিভিজুয়াল লুপের মানে একটা একটা করে যে লুপের গেইনটা ছিল সেটা, তার মানে হচ্ছে কত, L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4, L5 L2 প্লাস L3 প্লাস L4 প্লাস হচ্ছে L5। এরপরে এটা ছিল প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে কত, প্লাস, ওই যে বলছিলাম যে প্লাস মাইনাস, তারপর কত হবে, প্লাস স্যার। প্লাস। এখন আমরা তো এটা একটা একটা করে নিলাম, তারপর দুইটা মিলাইছি না, দুইটা করে মিলাইছি না, তাহলে দুইটা করে লেখেন। সেটা কোনটা ছিল যেখানে লিখে লেখছি, L1 L5 প্লাস L4 L5 L5, দেন এটার সাথে থাকতো মাইনাস, তিনটা কি করে কোনো মিলাইতে পারছি, না স্যার, তিনটে করে তো কম্বিনেশন তাহলে হইলো না। -0, তাহলে এখানে লেখা যায় কথা, না লেখা একই কথা। তাহলে এইটুকুই আমাদের শেষ। এখন আমরা G1 কত, এটা না, G1 এর সাথে গুণ হবে কত, G1 এর সাথে ডেল স্যার গুণ হয়েছে del1। G1 এর সাথে হচ্ছে del1। এখন del1 কত, del1 হচ্ছে কত, এটা আমাকে বের করতে হবে। এবং del2 হচ্ছে কত, del1 আর del2 এর মান লাগতেছে। এখানে হচ্ছে del1 যেটা হয়েছে, যেমন দেখেন আমি আগে ফার্স্ট লিখি যে del1 হচ্ছে আপনার, আর এখানে হচ্ছে আপনার এটা। তো এখন দেখেন যে del1 মানে কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, এবং del2 মানে কি হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। আপনারা কি পড়ছিলেন, মানে যেটা পড়তে বলছিলাম, del1 মানে কি বলতে পারবেন কেউ, del1? কেউ del1 মানে বলতে পারবেন? না স্যার, এখন মনে করতেছে না। আচ্ছা, যেটা হচ্ছে যে দাঁড়ান, আমি দেখতে এখানে যদি আপনাদের গুগল ক্লাসরুমে যাই, আপনাদের হচ্ছে একটা পিডিএফ শেয়ার করছিলাম, এখানে আপনাদের del1 L1 সম্পর্কে লেখা থাকার কথা। যাই হোক, এটা আমরা না দেখ, আমরা হচ্ছে ইয়াতে চলে যাই। আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমি এটা আপনাদেরকে বুঝাচ্ছি del1 আর del2 মানে কি। এখন আপনি এখানে বসান আগে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি del1 del2 মানে কি। এবং G2 হচ্ছে কত, A12 A23 এবং A35, এবং হচ্ছে এখানে del2 এর মানটা বসান, সেটা হচ্ছে কত, 1 মাইনাস L5। তাহলে এই পুরাটা হচ্ছে আপনি ইকুয়েশন সলভ করে আমাকে বলেন তো কত আসে, এই পুরাটা ইকুয়েশন আমাকে সলভ করে বলবেন, ঠিক আছে?
এটা কিভাবে হলো আমি এটাকে বুঝাচ্ছি, ডেল ওয়ান এবং ডেল টু কথা, বাট এটা আপনি হচ্ছে এখন সলভ করেন। এই পুরো এখান থেকে আপনি এই কোয়েশনটাকে সলভ করে বের করে নিয়ে আসেন। আর আপনি আমাকে একটু 2 মিনিট টাইম দেন, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, হ্যাঁ? আপনারা ততক্ষণ ওকে স্যার, এইটা হচ্ছে আমরা তো ঠিক এটা আছে এটা সলভ করার চেষ্টা করেন, সিম্পলিফাই করেন। কেমন করে সিম্পলিফাই করতে হবে এটা কেউ কি করতে পারছিস? কেমনে করে তা তো বুঝতেছি না। আমি বীজগণিতিক ভাবে গুণ করে দিছি, আর নিচে বীজক বিয়োগ করে দেওয়ার দিছি। পর কি করছেন? আমি উপর থেকে কমন নিয়েছি 12, 23, এই দুটি কমন নিয়ে আরো দুটি তো থেকে যায়, ওই জন্য বলতেছি 34 আর 45 উপরে থাকে, আবার উপরে থাকে 35। কাটাকাটি করা যায় নাকি দেখো? নিচে তো কাটে না। হ্যাঁ, নিচেও তো কোনো কাটে না, সব তো আলাদা আলাদা। আমি যদি নিচে থেকে ওই 5 কমন নিয়ে 5 কমনও নিয়ে তারপরও হচ্ছে না, মাইনাস তো আসে না। আচ্ছা, যতদূর করা যায় করি, পরে ছাত্র বলে দেবে ইনশাল্লাহ। না 1 - 5 যেটা আছে ওইটা কাটাকাটি যায়, ওই একটাই যায়। তাও যায় না। জুলকার জুলকার বাইল করছে, জুলকার কি বাইল করলে জুলকার? আমি বের করলাম, উপরে হইছে A12 A23 ইনটু, তারপরে A34 A45 প্লাস 1 মাইনাস L5 মনে করো ইনটু আছে, মনে করো A12 আর A23 কমন নিয়ে বাদ বাকিগুলো এক জায়গায় রেখে দিছি, আর নিচে 1 মাইনাস মনে করো L1 কমন নিছি, কারণ এগুলো তো সব যোগ হিসেবে আছে, গুণ হিসেবে তো নাই। তো L1 কমন নিছি, তারপরে L4 কমন নিছি, তারপরে L5 কমন নিছি। কমন নিয়ে যেটা আছে ওইটাই, এর চেয়ে বাদ বাকি বেশি করা যায় না, কমও করা যায় না। আসে না, বহুত দূর পরে গেছে তো। ঠিক আছে না মারু? আসে 2 হ্যাঁ, লাইনেই আসে। দেখ এখানে A12 আছে, A23 আছে, A35 আছে, এটা ওইরকমই হয়েছে বলতেছি তো। হ্যাঁ এখান কারণ থেকে নিচের লাইনের একদম পিছেরটায় আগে কমন যায় L5, তার আগে দিক থেকে কিছু নেওয়া যায় না। তার আগে যে L4 আছে, L4 কমন যায়। L4 নিয়ে করছিস, আমি আগে L5 নিয়ে করছি। আচ্ছা, যার যা অসুবিধা নাই। L4 নিয়ে বা L5 যে কোনো একটা। ঠিক আছে, এটা কমন দিলাম। আচ্ছা, আমরা গাধার মতো অপেক্ষা কাজ করো করছি, স্যার আসুক। ডাইরেক্ট তো মাঝে একটা আছেই, প্লাস তো আছে, প্লাসটা দিয়ে দিলেই তো হয়, তাহলে তো আমরা একবারে সব দিতে পারি। প্লাসটার ওখানে ব্র্যাকেট কোন জায়গা? নিচে বলতেছি,
হ্যাঁ নিচেরটায় দুইটার ভিতর দেখ মাঝে একটা প্লাস আছে, তো প্লাসটা আগে ব্র্যাকেটটা এটা দিয়ে প্লাস আকারে রাখি, এবার কমন নিই, তাইলে তো ভালো আরে কমন হবে। সবগুলাই তো এখানে প্লাস মাইনাস আছে স্যার, খালি ব্র্যাকেট দিয়ে মনে করি একটু কনফিউশন লাগাই দিচ্ছে এই আর কি। আমি তো এতক্ষণ ইয়ে করতেছিলাম। গুণ করতেছিলি নাকি? হ্যাঁ আমি গুণ করতেছিলাম। আরে না রে, নিচে তো সব হবে না প্লাস। 1 মাইনাস, তারপরে মনে কর এটাকে যদি এ ধরি এ প্লাস বি, মনে কর 1 মাইনাস এ প্লাস বি আছে, এরকম করে সাধারণ যোগ বিয়োগ করে দিলে হওয়া যায়। বাড়তি অনেক কিছু চিন্তা করবে গেলে লস। অনেক কিছুই আছে, বুঝতে পারলাম। বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে এখানে। কোনে পাবনায়? না, তাহলে উত্তরা, উত্তরা। তুই ঢাকা গেছিস? ওখানে মানে নেটের প্রবলেম রে ভাই, ওখানে কিচ্ছু করা যায় না, ক্লাস ভালো করে করাই যায় না। তার মানে এখানে উত্তরা যখন বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট পর এদিকে হবে, ঢাকায় যখন হয় তার 45 মিনিট পরে এদিকে হয়। এই 1 ঘন্টা যাবত আমার এখানে হইলো মাত্র থামছে। ওই যাই হোক, তোর বৃষ্টি এই কোনা চলে আইছে। একদম 1 ঘন্টা একটানা হইছে, কোনো থামাথামি নাই। এই যে এখানে হইতেছে 10-15 মিনিট তো হইলোই। আমার এখানে তো কোনো বৃষ্টিই নাই সকাল থেকেই। সমস্যা নাই, চলে যাবে অনেক বৃষ্টি। জি স্যার, বৃষ্টি নিয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে তো। শিওর তোকে টুমনিতে কি বৃষ্টি হয় নাকি রে? তোর ভাষা আর আমার ভাষা কি খুব বেশি ডিফারেন্স? অবশ্যই। কয় নাম্বারে থাকস তুই? টঙ্গী আর উত্তরার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে গাজীপুর জেলা আর একটা হচ্ছে ঢাকা জেলা। আরে আরে বেটা, সিটি কর্পোরেশনের বাইরে ভিতরে বলতে হবে, ঢাকার বাইরে ওরা ওরা তো ঢাকারই বাইরে, ওরা তো ঢাকারই বাইরে, ওরা তো গাজীপুর জেলা হবে। আরে ওরা ঢাকারই তো বাইরে। আরে ওখানে তো ঢাকার বাসিন্দা বলা যায় না। হ্যালো, হ্যাঁ সিম্পলিফাই স্যার, করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সিম্পলিফাই করছেন? জি স্যার, সিম্পলিফাই এরকম করে করছি স্যার, A12 আর A23 কমন নিছি উপর থেকে। হ্যাঁ আপনি এটা হচ্ছে যে কিভাবে যে উপরেরটা তো আর হচ্ছে আপনি ইচ্ছা করলে এতটুকটা সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আবার ভেঙে ভেঙে কমন নিয়ে রাখা যায়, তাই না? জি স্যার, এখান থেকে নিচ থেকে স্যার L4 আর L4 হ্যাঁ কমন নেওয়া যায়, L5 ও কমন নেওয়া যায়। হ্যাঁ, তাহলে আমি একটু লিখে দিই যে এই পর্যন্ত যতটুকু পর্যন্ত রাখলে হবে। সেটা হচ্ছে যে আমি তো এখানে জাস্ট সিম্বল বসাই দিছিলাম L1 L2 L3, তাই না? জি স্যার। তাইলে দেখেন যদি আপনি টাইমে কুলাইতে পারেন তাহলে হচ্ছে কি সিম্পলিফাই করলে হবে, না করলে যেরকম দেখেন এখানে ছিল A12 A23 A34 ছিল A45, তাই না? দেন প্লাস ছিল হচ্ছে আপনার কত A12 A23 দেন ছিল A35, দেন ছিল 1 মাইনাস এ কত ছিল 44, দেন এখানে 1 মাইনাস ছিল আপনার যেটা ছিল এরকম করে দিলেন স্যার, এরকম করে তো আচ্ছা এরকম ছিল না, এটা ওইটা জি স্যার, উপরেরটা রাখেন। উপরে একটা L5 ছিল না? জি স্যার, L5 এর পরিবর্তে ওর মানটা বসাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, L5 এর পরিবর্তে মানটা বসাই দিছি, এই যে L5 মান জি বসাইতে স্যার। হবে। তারপর হচ্ছে আপনি হচ্ছে এখানে যেগুলো আছে L1 প্লাস L2 যেরকম আছে ওইভাবে লিখে দেন। সবগুলোর মান বসাই দিতে হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, মান তো বসাই দিতে হবে। কাটাকাটি দেবে না? জি স্যার, তাহলে আমরা একটু মানটা বসাই স্যার, আমরা তো মান বসাই নাই। আচ্ছা আচ্ছা, না না, মান বসাই তারপর সিম্পলিফাই করতে হবে, বুঝছেন? আচ্ছা বুঝতে পারছি স্যার, আমরা আবার ওটা মান বসাই নাই। না, মান বসাই নিতে হবে, এগুলো তো জাস্ট আমাদের সিম্বল, তো প্রত্যেকটা সিম্বলের আলাদা মান আছে না, সেগুলো আমাদেরকে বসাইতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এইটুক রাখলেই হবে। হ্যাঁ, আর বাকি সিম্পল জাস্ট মানগুলো বসাই দিন, কারণ বাকি আরো সিম্পলিফাই করতে গেলে অনেক টাইম লাগবে, এত টাইম পাবেন না। ঠিক আছে, জাস্ট ওইখানে বসিয়ে মানগুলো বসাই দিবেন তাইলেই হবে। ওকে, শুধু মানগুলো বসাই দিব? হ্যাঁ হ্যাঁ, শুধু মানগুলো বসাই দিবেন।
বুঝতে পারছেন? জি স্যার। এখন এইখানে দেখেন যে ডেল ওয়ানটা এটা কিভাবে আসলো। ডেল ওয়ান যেরকম হচ্ছে যে যেমন ডেল ওয়ান যেভাবে লিখবেন, প্রথমে 1 দিবেন, এরপরে মাইনাস, এরপরে কিভাবে আসছে দেখেন। ডেল ওয়ান মানে কি, আপনার ডেল ওয়ান মানে হচ্ছে যে যেটা রিলেটেড ডেল ওয়ানটা, সেটা কি আমার যে 1 নাম্বার যে ফরওয়ার্ড পাথ আছে সেটার সাথে রিলেটেড না? দেখেন সেটার সাথে রিলেটেড না? 1 নাম্বার যে ফরওয়ার্ড পাথটা আছে সেটার সাথে রিলেটেড না? জি স্যার। আচ্ছা, সেটার স্যার সাথে বুঝি নাই স্যার একটু ডেল ওয়ান এক নম্বর। ডেল ওয়ান মানে জি কি স্যার, হ্যাঁ ডেল এখানে ওয়ান। কি, এখানে তো ডেল এল ওয়ান না, ডেল ওয়ান মানে কি যে আপনার এই পার্টটা মানে যে গেইন পাথের ওয়ানের সাথে সম্পর্কযুক্ত ছিল না। ওয়ান ডেল ওয়ান আর ওয়াই ওয়ান এই দুইটা। এখানে দেখেন যে আপনারা কি লিখতেন যে জি ওয়ান ডেল ওয়ান, তাই না? এই যে ইকুয়েশন থেকে প্লাস জে টু ডেল টু না। দেখেন বুঝা গেছে? এই যে ইকুয়েশন থেকে, এই যে ইকুয়েশন যেটা ছিল, এখানে আমার এন এর মান কত 2 ছিল, তার মানে আমার একবার জি করতে স্যার। হবে জি ওয়ান ডেল ওয়ান প্লাস কি করতে হবে জি টু ডেল টু, তাই না? এরকম করেই তো করতে হবে, রাইট? তাহলে দেখেন এরকম করে যদি করতে হয় তাহলে কিভাবে করা যায়। তো এখন দেখেন, এখন এই ডেল ওয়ান মানে হচ্ছে যে আমার ফরওয়ার্ড পাথ যে ওয়ানটা আছে এখানে যে জি ওয়ান, সে জি ওয়ানের সাথে সম্পর্কিত। তাইলে এখানে জি ওয়ানের যে পার্টটা সেটা দেখেন, সেটা কত, জি ওয়ানের যে পার্টটা সেটা হচ্ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ, এরকম ছিল। এরকম যদি হয়, আপনি কি ওই যে সিগন্যাল ফ্লো গ্রাফটা আঁকছেন আপনাদের খাতায়? সিগন্যাল ফ্লো গ্রাফটা আঁকছেন অথবা ছবি তুলে নিচ্ছেন, এরকম কেউ তুলে নেন নাই? না স্যার। স্যার শুরুতে যেটা দেখাইলেন, হ্যাঁ যেটা আমি আঁকছিলাম। জি স্যার জি ওটা স্যার আছে। আসছি। আচ্ছা, যিনি আঁকছেন তাহলে তার বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, তাহলে ডেল ওয়ানটা কি হচ্ছে দেখেন, এই যে জি ওয়ান যে পার্টটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ, এখন আমাদের যে এই ইন্ডিভিজুয়াল যে লুপ আছে, তো এগুলোর মধ্যে কোন লুপের মধ্যে এই পার্টটাকে সে টাচ করে নাই সেগুলো আমাকে বলেন। এরকম কোন লুপ আছে কিনা যে লুপটা এই পার্টটাকে টাচ করে নাই? যেমন দেখেন এল ওয়ান এর পাথ কোথায় ছিল, এটা ছিল এক্স টু থেকে এক্স থ্রি দেন আবার এক্স টু তে, তাই না? তাহলে এক্স টু থেকে এক্স থ্রি, দেন এল ওয়ান ছিল এক্স টু থেকে এক্স থ্রি এবং দেন এই এক্স থ্রি থেকে এক্স টু তে, তাহলে সেটা কিন্তু জি ওয়ান পার্টটাকে, এই এল ওয়ান কিন্তু জি ওয়ান পার্টটাকে টাচ করছিল। বুঝতে পারছেন? তাহলে এল ওয়ান নিব না। দেন এল টু, এল টু ছিল আপনার, এল টু ছিল আপনার যেটা, সেটা হচ্ছে এক্স টু থেকে এক্স ফোর দেন আবার এক্স টু, এক্স টু থেকে এক্স থ্রি দেন এক্স থ্রি থেকে এক্স ফোরে গেছিল, দেন এক্স ফোর থেকে আবার এক্স টু তে গেছিল। তাহলে আমার এই এল টুটাও কিন্তু এই জি ওয়ান পার্টটাকে আপনার হচ্ছে কি টাচ করছে, তাহলে এইটাও আমি নিব না। তারপর এল থ্রি দেখেন, এল থ্রি হচ্ছে কি যে আপনার এই সেটা ছিল যে এক্স টু থেকে এক্স থ্রি তে গেছিল, দেন এক্স থ্রি থেকে এক্স টু থেকে এক্স থ্রি, দেন এক্স থ্রি থেকে এক্স ফোর, দেন এক্স থ্রি থেকে এক্স ফাইভ, দেন এক্স ফাইভ থেকে আবার এক্স ওয়ানে চলে গেছিল। তাহলে এটাও কিন্তু আমার এই পার্ট ওয়ানটাকে, দ্যাট মিনস এই যে পার্ট ছিল জি ওয়ান, সে পার্টটাকে কিন্তু কি টাচ করছিল, তাহলে এটাও না। এল ফোরও কিন্তু একই জিনিস, সে পার্ট এই পার্টটাকে সে টাচ করছে, তাহলে এল ফাইভও কিন্তু এই পার্টটাকে টাচ করছে, তাহলে এইটা হবে ওয়ান মাইনাস জিরো। এই জিরো প্রথমে আসার কারণে এরপরে আমাকে আর দুইটা দুইটা করে চিন্তা করতে হবে না, তাহলে এখানে হচ্ছে আমার ওয়ান। তো ডেল টুটা করলে আরো ভালো করে বোঝা যাবে। দেখেন ডেল টু, ডেল টু ইকুয়ালস টু কত, ওয়ান। ডেল টু হচ্ছে আপনার ওয়ান। এখানে যদি আপনার ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস দেন, ওয়ান মাইনাস হচ্ছে যে, এখন দেখেন ডেল টু মানে হচ্ছে কি এই জি টু পাথের সাথে সম্পর্কিত। এখন দেখেন এই জি টুর মধ্যে এই যে জি টু, এখানে এখানে যে ইন্ডিভিজুয়াল লুপ গুলো আছে এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ, ঠিক আছে? তো এই যে ইন্ডিভিজুয়াল লুপ, এরকম কোন লুপ আছে যেটা আমার জি টু পাথটাকে টাচ করে নাই? ভালো করে খেয়াল করেন। জি স্যার, লুপ স্যার হচ্ছে আপনার হচ্ছে 5 যেটা ছিল লুপ 5, তাই না? যেটা স্যার এই সেলফ হ্যাঁ, লুপ ছিল লুপ 5, তাহলে এইটা সে টাচ করে নাই, রাইট? জি স্যার। তাহলে এরকম এরকম কিন্তু আপনি একটা সিঙ্গেল সিঙ্গেল করে কিন্তু আর কোনো লুপ পাবেন না। বুঝতে পারছেন?
বুঝা গেছে? তাহলে শুধুমাত্র L5 এ আছে, এরপরে প্লাস দেন, প্লাস আগে যেটা করতাম জাস্ট ওভারঅল পাথের জন্য, এখন জাস্ট যেটা del2 থাকলে G2 নিব, G2 এর জন্য আমরা এভাবে চিন্তা। এখন দেখেন দুইটা লুপ নিয়ে আমরা কিভাবে করছিলাম, এই L1 L5 L4 L5 আর কিছু ছিল, আর কিছু ছিল, আর কিছু কিন্তু ছিল না। তাহলে দেখেন এই যে এইগুলা কি আমার দেখেন কোনোভাবে সে G2 পার্টটাকে কি টাচ করছিল? না স্যার। টাচ করছিল, কিন্তু দেখেন এখানে দেখেন আমি বলতেছি G2, ও G2 G2 না, তাহলে দেখেন G2 এর জন্য আমার ছিল, কিন্তু টাচ করছিল স্যার। G2 এর জন্য পার্ট দেখেন, G2 এর জন্য ছিল x1 x2 L3 x3 এবং x5। তাহলে L1 দেখেন, L1 কি আমার এই G2 কে টাচ করছিল না? জি স্যার। তাহলে L1 L5 এর কম্বিনেশন হবে না, কারণ L1 তো অলরেডি টাচ করছে, তাই না? এখন এর ফলে L5 এ দেখেন L4 যেটা, সেটা কি আমার G2 কে টাচ করছিল না? জি স্যার। তাহলে এই কম্বিনেশনটা হবে না। তাহলে এমন কোনো কম্বিনেশন নাই যেটা আমি G2 এর সাথে এই যে G2 পাথের সাথে আমি এই দুইটা যে সার্কেল আছে, দুইটা যে পাথ আছে মানে নন টাচিং লুপ, সেটার আমি কম্বিনেশন করতে পারবো। তাহলে এটা আমার 0, তাহলে আলটিমেটলি হচ্ছে L1 - L5। বুঝতে পারছেন? এইভাবে আসছে আমার del1 del2। আর এটা আবার ওই খাতায় করে ফিগারটা সহ দেখালাম, ফিগারটা নাই তো একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ফিগারটা দেখেন, যাদের কাছে ফিগার ছিল তারা কিন্তু অলরেডি বুঝে গেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে এখানে যে হচ্ছে আমরা যে হচ্ছে সিম্পলিফাই একটা ফর্ম দিলাম স্যার উপরে, যে আগের মেথড স্যার del1 del2 ছাড়া স্যার উপরে যেগুলো করতেছিলাম আগে, এই যে কোনগুলা? স্যার এই যে ইকুয়েশন স্যার। এটা? জি স্যার। এই যে এটা তো এই যে মেসনের ইকুয়েশন যেটা। জি স্যার। স্যার এই ভ্যালুগুলো কি স্যার এইগুলাই বসা রাখবো নাকি সিম্পলিফাই করবো স্যার? না না, যে এখানে দেখেন প্রথমে কি আমি আগে এই যে দেখেন আমি আবার বলতেছি, আপনি ধরেন del1 del2 তো বের করলেন, তাই না? জি স্যার। কেন বের করলেন এটা? কারণ আমার ছিল জি, এখানে যদি আপনি ম্যাথ, এটা কিন্তু আমাদের বের করা লাগবে, এসব প্যারামিটারস গুলো আমাকে বের করা লাগবে যদি আমি ট্রান্সফার ফাংশন বের করতে চাই, ঠিক আছে? যদি আমি ট্রান্সফার ফাংশন বের করতে চাই তাহলে এসব প্যারামিটার গুলো কিন্তু আমার বের করা লাগবে। তো একটু খেয়াল করেন যে কেন বের করা লাগতেছে। মেসনস রুলটা দেখেন, মেসনস রুল, আমি যেন বলতে বলছিলাম একটু পড়ে আইছেন, না হলে মানে আগানো যাবে, মানে না হলে এটা আসলে ইয়া হবে না, মানে কমপ্লিট হবে না আর কি। তো দেখেন আমি বলতেছি, সমস্যা নাই। যেমন দেখেন আমরা যেটা ছিল যে আপনার ট্রান্সফার ফাংশনের বের করার জন্য যে মেসনস রুলটা ছিল, সেটা কি ছিল? এখানে আপনার কি = 1 থেকে শুরু করে n পর্যন্ত, n কত ছিল? 2 পর্যন্ত না? জি স্যার n2। হ্যাঁ, তাহলে আপনার হবে কত? G1 del1 প্লাস কত হবে স্যার G2 del2, G2 del2, দেন ডিভাইড কত হবে? del। তার মানে আমাকে del1 এর ভ্যালু বের করতে হবে, del2 এর ভ্যালু, del2 আমরা আগে বের করছি, যে দেখাইলাম না del। এখন দেখেন del1 কিভাবে বের করব, সেটা হচ্ছে যে আপনি কি করবেন, এই G1 পার্টটাকে কনসিডার করবেন, G1 পার্টটাকে কনসিডার করে দেখবেন যে 1 মাইনাস দিবেন, মাইনাস দেওয়ার পরে দেখবেন যে G1 পাথের সাথে যে আমার ইন্ডিভিজুয়াল যে লুপগুলো আছে, এমন কোন লুপ আছে কিনা যে হচ্ছে G1 পার্টটাকে টাচ করে নাই। এরকম যদি থাকে তাহলে আপনি সেই লুপগুলোকে এখানে সামেশন আকারে লিখবেন। যেমন এখানে দেখেন শুধুমাত্র L5 ছিল, এই কারণে শুধু আমি L5 লিখছিলাম। যদি এরকম দুইটা লুপ থাকতো, L5 এবং L2 থাকতো, তাহলে আমি কি করতাম, 1 মাইনাস লিখতাম, যেহেতু এখানে আমি সিঙ্গেল নিয়ে চিন্তা করছি, L5 L2, দেন প্লাস দিতাম। দেন দেখেন এখানে দুইটা করে চিন্তা করেন, তো এখানে দুইটা করে আমি কম্বিনেশন করছি, L1 L5 L4 L5, এই দুইটা ছাড়া আর কোনো কম্বিনেশন হবে না। এখন এই দুইটা কম্বিনেশনের জন্য আপনি G1 পার্টটাকে চিন্তা করেন যে এরকম এই দুইটা যে কম্বিনেশন নিছি, এই দুইটার মধ্যে আমার এটাকে সে টাচ করে কিনা। যদি টাচ করে তাহলে তো আমার ওটা লেখা যাবে না, যদি টাচ না করে তাহলে সেটা আপনি লিখতেন, এখানে লিখতেন। তখন কি, যদি এই যে এই পার্টটা যদি আপনার এই যে যেটা ছিল এটা যদি আপনার এটাকে টাচ না করতো, সেক্ষেত্রে আপনি লিখতেন L1 L5। আর যদি দুইটাই টাচ না করতো তাহলে এই দুইটাকে আপনি আবার সামেশন আকারে লিখতেন। বুঝা গেছে? যেহেতু আমার তিনটা করে এখানে কোনো কম্বিনেশন নাই, তাই তিনটার জন্য আমাকে চিন্তা করতে হবে না, দুইটাতেই শেষ। বুঝা গেছে? জি স্যার, মোটামুটি বোঝা গেছে, নিজে করা লাগবে। আর আর একটা দুইটা এক্সাম্পল করলে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে যে নিজে একবার করবেন, আমি হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? আপনারা হচ্ছে এক্সাম্পলটা দেখাইলাম, একটু কঠিন আছে,
এগুলো একটু ভালো করে পড়বেন, এক্সামটা নিজে হাতে বসে করেন। আরে এগুলো তো বিশাল বড় বড় ম্যাথ, আর এগুলো ওই যে করতে করতে তো আপনি তাড়াতাড়ি করে ফেলবেন, বুঝতে পারছেন? আমরাও তো করছি, আমাদের কাছে অনেক বড় ছিল। পরে যে আপনি যখন করবেন 2-3টা প্র্যাকটিস করবেন, তখন নিজে ভালো করে প্র্যাকটিস করেন টাইম নিয়ে, দেখেন আপনি নিজে নিজে চিন্তা করেন যে শর্টকাটে বা কিভাবে করা যায়, তখন আপনার 2-3টা যদি প্র্যাকটিস করেন তখন আপনি বুঝতে পারবেন যে এইভাবে এইভাবে করলে আমার শর্টে হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি যখন ব্যাখ্যা করব তখন তো আমাকে অনেক ব্রডলি ব্যাখ্যা করতে হবে, তাই না? সবকিছুই বলতে হবে আর কি। তো এইটা হচ্ছে গিয়া আপনারা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে যে আপনাদের কিন্তু পিডিএফ দেওয়া আছে, আপনারা চলো এখান থেকে আরো প্র্যাকটিস করতে পারেন। আমি হচ্ছে নেক্সট ক্লাসে এই রিলেটেড আরেকটা প্র্যাকটিস করে দেখাই দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে একটু পড়ে আসবেন, হ্যাঁ? ঠিক আছে স্যার, ক্লাস রেকর্ডিংটাও স্যার একটু আগে দিয়ে দিন। ওই যে যখনই হয়ে যায় তখনই দিয়ে দিই আর কি। ওকে স্যার, ঠিক ভিডিওটা আছে হইতে একটু টাইম লাগে আর কি। স্যার, কনভার্ট হইতে একটু সময় নেয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে আপনারা যেটা করবেন এখন যে অ্যাটেন্ডেন্সটা দেন, হ্যাঁ? চ্যাট যদি আগে বক্সে দিয়ে, তো দিয়ে দিছি হ্যাঁ স্যার, একবার দিলে আর আবার দেওয়া দরকার নাই, আমি জাস্ট মনে করাই দিলাম যে অ্যাটেন্ডেন্সটা দেন। ওকে